সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একজন মহান ফিলোসফার কিংয়ের একটি কোটেশন আপনাদের সামনে পড়ে শোনাই। তা আমি ইংরেজিতে পড়ে শোনাচ্ছি। ওনার মার্কাস আউরেলিয়াস ওনার নাম। তো মার্কাস আউরেলিয়াস বলেছেন, উই অল লাভ আওয়ার সেলফ মোর দেন আদার পিপল বাট কেয়ার মোর অ্যাবাউট দেয়ার ওপিনিয়ন দেন আওয়ার ওন। উনি হচ্ছেন একজন স্টোইক ফিলোসফার। এর বাংলা অর্থ হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদেরকে অন্যান্য মানুষদের তুলনায় সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমরা অন্যান্য মানুষের মতামতকে আমাদের মতামতের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি বা গুরুত্ব দেই। কথাটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম সত্য। দেখুন, একজন মানুষ সে নিজেকে খুব বেশি ভালোবাসে, অন্য সব কিছুর চেয়ে, সবার চেয়ে সে তার নিজেকে ভালোবাসে, কিন্তু তার কাজকর্ম, তার মতামত, তার অ্যাক্টিভিটিজের ব্যাপারে অন্য মানুষদের ক্রিটিসিজম বা মতামতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। সে যে কাজ করতেছে এই কাজের ব্যাপারে তার মতামতের চেয়ে অন্য মানুষদের মতামত তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার যে কোনো কিছুর ব্যাপারে তার অপিনিয়নের চেয়ে অন্যান্য সমাজের অন্যান্য মানুষদের অপিনিয়নকে সে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো এইরকম করলে পরে মানসিক শান্তি বিনষ্ট হয়। আমি কি করলাম না করলাম এই ব্যাপারে আমার অপিনিয়ন, আমার মতামত হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় অন্যান্য মানুষের ক্রিটিসিজম, সমালোচনা, মতামতকে যদি আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি তাহলে এটি আমার মানসিক শান্তি নষ্ট করবে। তো মানসিক শান্তি তখনই আসে যখন আপনি অন্য মানুষ কি বলে না বলে তা নিয়ে মোটেই কেয়ার করেন না। আপনি শুধুমাত্র কেয়ার করে থাকেন আপনি যা কিছু করেন, যা কিছু করছেন বা যা কিছু করবেন। এখন আপনার কাজকর্ম, আপনার অ্যাক্টিভিটিস যদি মনে করে থাকেন রাইট বা সঠিক, তাহলে অন্য মানুষ এটির সমালোচনা করলেই কি না করলেই কি, হু কেয়ারস। এই ক্ষেত্রে যদি আপনি অন্যান্য মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে। তো একটা কথা মনে রাখতে হবে, আপনি যা করছেন আপনার দৃষ্টিতে তা যদি মরাল হয়, নৈতিক হয়, সৎ হয়, তাহলে সমাজের মানুষের ক্রিটিসিজম বা মতামতকে আপনি গুরুত্ব দেওয়ার প্রশ্নই উঠে না। আমরা স্পেশালি যে কাজটি করে থাকি সেটি হলো যে আমরা আমাদের কাজকে সমাজের অন্যান্য মানুষদের মতামত বা জাজমেন্ট দিয়ে জাজ করে থাকি। আমাদের বিবেক যদি বলে এটি ঠিক বা আমাদের জাজমেন্টের মধ্য দিয়ে যদি এটি সঠিক বলে প্রমাণিত হয় তাহলে এটি সঠিক। সমাজের মানুষের অ্যাপ্রুভেল বা বাইরের মানুষের অ্যাপ্রুভেল কিংবা বন্ধু বান্ধবের অ্যাপ্রুভেলের কোনো প্রয়োজন নাই। আমরা যখন এক্সটার্নাল জাজমেন্ট, অপিনিয়ন বা মতামতকে আমাদের মতামতের চেয়ে বেশি গুরুত্ব দেব তখনই সমস্যার সৃষ্টি হবে। তো আমরা বলি না যে সমাজের মানুষ কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে। এইটার মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের সকল অ্যাক্টিভিটি, কাজকর্ম কিংবা আমাদের চয়েসকে আমরা সমাজের মানুষের বিচারের উপর ছেড়ে দেই। এটি তো হলো না। ব্যক্তিগত জীবনে আমি আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি, অন্যান্য সকলের চেয়ে ভালোবাসি, কিন্তু সমাজের অন্যান্য সকল মানুষের মতামতকে আমার মতামতের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেই।
এটা তো হলো না। তো আমরা সোসাইটিতে অনেক কাজ করে থাকি, যে কাজগুলোতে একটা মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে থাকে, সেটি হলো যে অমুক কি বলবে, তমুক কি বলবে, সমাজের মানুষ কি বলবে। আরে ভাই, সমাজের সকল মানুষ অমুক তমুক যদি রং মতামত দিয়ে থাকে, তাহলে কি আপনি তাদের মতামতকে গুরুত্ব দেবেন? সমাজের 80% মানুষ যদি কোনো ভালো জিনিসকে খারাপ মনে করে থাকে, আর আপনি যদি ভালো মনে করে থাকেন, তাহলে আপনি কি 80% মানুষের মতামতকে বা ডিসিশনকে গুরুত্ব দেবেন? সমাজের মানুষ তো অনেক কিছুই, অনেক ভালো জিনিসকে ভালো ভালোভাবে দেখে না। হুম, ঠিক আছে। তো সমাজের মানুষ দিয়ে বা আশেপাশের মানুষ দিয়ে যদি আপনি আপনার কাজকর্মকে আপনি যদি জাজ করে থাকেন, তাহলে দ্যাটস নট ইয়োর জাজমেন্ট। আপনি যা বলবেন তা যদি সত্য হয় তাহলে বলবেন, আপনি যা করবেন তা যদি সঠিক হয় করবেন। এইরকম যদি আপনি করতে থাকেন, আর এই করাটার উপর যদি সমাজের মানুষের অপিনিয়নকে আপনি কেয়ার না করে থাকেন বা মতামতকে গুরুত্ব না দিয়ে থাকেন, তাহলে আপনি মানসিক শান্তিতে আছেন। আর আপনি কি করছেন না করছেন, হ্যাঁ, এটিতে সমাজের মানুষের সমালোচনার যদি ভয় আপনি ঢুকিয়ে দেন, তাহলে আপনি সঠিক পথে নাই, আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। আপনার এইরকম ভাব থাকতে হবে যে হু কেয়ারস, আই কেয়ার অ্যাবাউট হোয়াট আই ডু, আই কেয়ার অ্যাবাউট হোয়াট আই সে। এগুলো হচ্ছে আমার কন্ট্রোলের ভিতর। এখন এইগুলোর নিয়ন্ত্রণ যদি আপনি সমাজের বা বিশেষ ব্যক্তিবিশেষের হাতে তুলে দেন, তাহলে আপনার কোনো স্বাধীনতাই থাকলো না, আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে। আপনি সমাজের মানুষ কি করলো, অমুক কি করলো, অমুক কি বলল, এই ভয়ে যদি সবসময় তটস্থ থাকেন, তাহলে আপনার মানসিক শান্তি থাকবে না, আপনার মানসিক শান্তি সম্পূর্ণরূপে উধাও হয়ে যাবে। সুতরাং যা কিছু সঠিক মনে করবেন তাই করবেন। সমাজের মানুষ যদি এটিকে বেঠিক মনে করে থাকে, তাহলে আপনার করার কোনো কিছু নাই। এইভাবেই চলতে হবে। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।